এদিকে গণতন্ত্র মানবাধিকার ধ্বংস করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আয়না ঘরের মতো অনেক নতুন জুলুমের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, গুম দিবসে আয়নাঘরের সাথে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনার শপথ নিতে হবে। ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজধানী তালাদ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল হাদের প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পঞ্চম দিনের মতো আমাদের এই কার্যক্রম এই বিএনপির এই নিচতলার অফিসে আমরা শুরু করেছি। গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আয়নাঘর সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তিনি। যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচার 16 বৎসরের অধিক এই দেশটির উপর কি ধরনের শাসন করেছিল, রাজনৈতিক নেতা কর্মী শুধু নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করেছে এবং সামরিক বাহিনীর সদস্যদেরকেও। আয়নাঘর নামক বস্তু বাংলাদেশের ইতিহাসে যেটি নতুন এসছে এবং আগামীর প্রজন্ম পড়াশোনা করলে, ইতিহাস পড়লে জানতে পারবে আয়নাঘর নতুন শব্দ। জাতীয় প্রেস ক্লাবে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। ভোটিং পাওয়ার ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নাই। যত তাড়াতাড়ি, আমি দিন তারিখ বিএনপি দায়নে আমল দিতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। এদিকে মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি আসিফ মিয়ার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। স্বৈরাচারী শেখ হাসিনা সহ যারা ছাত্র জনতা হত্যার সাথে জড়িত তাদের দ্রুত বিচার করার দাবি জানান তিনি। আমরা এই গুম খুনের বিচার আমরা বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ, এটা আমরা দেখব। যেভাবে গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন চালিয়েছে, যেভাবে আমাদের ছাত্র এবং জনতার উপরে গুলি করেছে, এবং প্রত্যেকটি গুলির হিসাব নেওয়া হবে। আব্দুল আহাদ, STV, ঢাকা।